হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আমরা বৃন্দাবন ঘোরা কমপ্লিট। তারপর সেখান থেকে আমরা চলে এসেছি রাজস্থান। রাজস্থানে আমাদের এক রিলেটিভের বাড়ি আছে, তো সেখানেই ছিলাম। তো তাদের বাড়িটা একটু ভেতরে, মানে একদম গ্রামের মধ্যে। তো সেখান থেকে কাছে বলতে পুষ্কর ব্রহ্মা মন্দির, সেটাই কাছে ছিল। আর তাছাড়া অন্যান্য জায়গাগুলো অনেকটাই একটু দূরে দূরে। সেজন্য আমরা এখানে শুধুই পুষ্করটাই ঘুরেছি। তো এখন যাচ্ছি পুষ্কর ব্রহ্মা মন্দির দেখতে এবং পুষ্কর ঝিল দেখতে। তো এই হচ্ছে মন্দির। তো এই বৃন্দাবন বলো আর রাজস্থান, যে কয়টা জায়গা আমরা ঘুরলাম, সব জায়গায় একটা জিনিস দেখলাম, হরিদ্বার, ঋষিকেশ, ভগবানগুলো সবাই অনেক উঁচুতে উঁচুতে থাকে। আর সব জায়গায় অনেক উঁচু, অনেকগুলো করে সিঁড়ি। তো কেন জানি না। আর হচ্ছে এই আজকের দিনটা একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ রাজস্থানের গরম, বুঝতেই পারছো কতটা গরম। তবে হ্যাঁ, ঘুরতে খুব ভালো লেগেছে। আর এখানে এসে উটের গাড়ি দেখেছি আমরা, আর সেটা আরও বেশি মজা মজা পেয়েছি। আর এই যে হচ্ছে ঝিল, পুষ্কর ঝিল, যেটা চারপাশে পাহাড় এবং মাঝখানে এই যে ঝিলটা রয়েছে। আর এখানে প্রচুর পায়রা আর মাছ রয়েছে। ঝিলে প্রচুর মাছ, খাবার দিলে তারা ওপরে উঠে আসছে। আর আমরা এইগুলো দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিল। আর পায়রারা যেভাবে রাউন্ড মারছিল পুরো ঝিলের মধ্যে, তো সেগুলো দেখতেও খুব ভালো লাগছিল অনেকটা। আর এখানে অনেকেই স্নান করছিল। আমরা যেহেতু এক্সট্রা জামা কাপড় নিয়ে যাইনি, তো সেজন্য আমরা আর স্নান করা হয়নি। তো অনেকেই দেখলাম এখানে স্নান করছিল আর খুব আনন্দ নিয়ে স্নান করছিল সবাই। ছোট থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই স্নান করছিল। এখানে হয়তো সবাই স্নান করার জন্যই বেশি আসে। আর এই পুষ্করে একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে, যেখানে ব্রহ্মার পুজো করা হয়। তো সেখানে মেলাও বসেছিল, এই মন্দিরের পাশে মেলা হচ্ছিল। তো মেলার মধ্যে একটু ঘুরলাম। আর এই যে দেখো ঘোড়ার গাড়ি, এতে করে যাওয়া যায়। ইচ্ছে হচ্ছিল যেতে, কিন্তু আমাদের যেহেতু অন্য গাড়ি ঠিক করা ছিল, তো সেজন্য আর ওঠা হয়নি। তো তারপর আমরা সেখান থেকে মেলা ঘুরে বিকেলের দিকে আমরা চলে আসি এখানে। এটা হচ্ছে বাঙালি বাবার আশ্রম। তো এটাও অনেকটাই ওপরে, এই যে সিঁড়ি করা আছে পাহাড়ের ওপরে। আমরা এখন আস্তে আস্তে উঠছি। তো সারাদিন খাওয়া দাওয়া তেমন হয়নি, একটু কষ্ট হয়ে যাচ্ছিল ওপরে উঠতে। আর এই যে দেখো আমার ভাই, ও গাছের ওপর উঠে বসে আছে বাদরের মতো। তো আর মাসি একটু যাচ্ছিল, বসে বসে যাচ্ছিল। আমার মা বাবা আগেই উঠে গেছে। আর মাসি একটু কষ্ট হচ্ছিল, বসে বসে যাচ্ছিল। তো আমি আর ভাই, মেসোই যে দূরে দাঁড়িয়ে আছে, আর আমি আর ভাই আস্তে আস্তে মাসিকে নিয়ে আমরা ওপরে উঠছি। আর এইভাবে পাথর কেটে কেটে সিঁড়ি করা আছে এবং রঙও করে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবং জানি না বর্ষার সময় এগুলো কেমন থাকে, তবে দেখে মনে হচ্ছে অনেক স্লিপ হবে বর্ষার সময়, একটু রিস্কি। কিন্তু বসার জায়গা করা আছে মাঝে মাঝে, খুব একটা অসুবিধা হবে না। তো এই যে আশ্রম, আমরা চলে এসেছি এবং আশ্রমের ওপর থেকে ভিউটা ঠিক এইরকম ছিল, চারপাশে পাহাড় এবং মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে বসে যখন আমরা সানসেট দেখছিলাম, তখন সেটা তো অপূর্ব সুন্দর লাগছিল, এতটাই মনোমুগ্ধকর লাগছিল, সেটা মুখে বলে বোঝানো যাবে না।
এই সেই জায়গা যেখানে বসে বাঙালি বাবা তপস্যা করেছিলেন, আর এখানে একটা পাথর কেটে রাম মূর্তি করা আছে। তো সেখানে আরতি হচ্ছিল আর বাঙালি বাবার ছবি পাশে দেওয়া আছে। তো আরতির পরে, আরতি কমপ্লিট করে আমরা প্রসাদ নিয়ে তারপরে এখান থেকে চলে যাই। তো আরতি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো আমাদের এখান থেকে বেরোতে বেরোতে। তো এখানে এসে খুব ভালো লাগছিল, আর আরতি দেখতে আরও ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে ওভারঅল ভালো ছিল। আর রাজস্থানে এখানেই আমরা ঘুরেছি, আর কোথাও যাওয়া হয়নি, কারণ অন্যান্য জায়গাগুলো অনেকটা দূরে আর আমাদের হাতে টাইম কম ছিল। তো তারপর আমরা চলে গেছিলাম আজমির, সেখান থেকে আমাদের ট্রেন ছিল আগ্রার উদ্দেশ্যে। তো আজমিরও একদিন থেকে আমরা ঘুরেছি, তো সেটা আসবে পরবর্তী ভিডিওতে। এরপর আজমির থেকে আগ্রা, আগ্রাতেও একদিন ঘুরেছি, সেখান থেকে আবার রাতে আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার। তো সব ভিডিওগুলোই পরপর আসতে থাকবে, তো দেখতে থাকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।